আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে আসছি। আজকে রান্না হবে ডিম ভুনা আর হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংসটাই রান্না করতে চাইছিল কিন্তু আমাদের বাসায় কেউ কবুতরের মাংস খায় আবার কেউ খায় না। এইজন্য আরকি ডিম ভুনাটা করতেছে। যে খায় খাবে, না খায় ডিম ভুনাটা খাবে। আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার শাশুড়ি কিভাবে কবুতরের মাংস রান্না করছে সেই ভিডিওটা। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আরকি তেলের উপরে দিয়ে দিয়েছে। পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ আরকি ভাজার পরে এখন আদা, রসুন, জিরা এগুলো আরকি বাটা মসলা দিয়ে দিচ্ছিল তেলের মধ্যে। একটু পানিও দিয়ে দিচ্ছিল কারণ পুড়ে যাচ্ছিল তো এইজন্য। আমার শাশুড়ি রান্না এভাবেই করে সবসময়। তারপরেও কেন জানি অনেক মজা হয় আমার কাছে রান্নাগুলা। আর আমি বসে দেখতেছিলাম আর কিভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। বাটা মসলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে এখন গুঁড়া মসলাগুলা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, সজের ফাহি আর মরিচের গুঁড়া। এই তো এইগুলো আরকি সব একসাথে এখন নাড়াচাড়া করে নিবে কিছুক্ষণ। আমার কাছে আমার শাশুড়ি রান্না করলে আমি পেট ভরে খেতে পারি। কেন যেন আমি সবকিছু রান্না করে আমি নিজের হাতে পেট ভরে খেতে পারি না। এই তো এদিকে সব মসলা দেওয়া শেষ। এখন আরকি কিছুক্ষণ নেড়ে-চেড়ে একটু কষিয়ে মাংসটা আরকি দিয়ে দেওয়া হবে। এই তো এদিকে কষানো শেষ, মাংসটা আরকি দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে আমাদের বাসায় কেউ খেতে চায় না। আলু সবাই পছন্দ করে। এজন্য প্রতিটা মাংসের সাথে আমাদের আলু এড করে। আলু আর কবুতরের মাংসটা একসাথেই এড করছে। কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে সময় লাগবে না তো এইজন্য। আমার শাশুড়ি মাংস রান্না করছে। ভাবলাম আলু আর ডিম ২ টা আমি ছুলে দেই কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। উনি এক হাতে কয়টা করবে। এই তো আমি ডিম আর আলু ছুলতে বসছি। আমার ২ ছেলে মেয়ে চলে আসছে আমার সাথে হেল্প করতে। কি আর করার, আমি ডিম ২ টা ছুলতেছিলাম। ডিম ২ টা ছুলতে গিয়ে সত্যি একদম রাগ ধরে গিয়েছিল। ডিম ২ টা ঠিকঠাক মতো আরকি ছুলতেই পারতেছিলাম না। ডিমের সাদা অংশটা উঠে আসতেছিল। কষ্ট মাস্টে আরকি ছুলে দিয়ে আরকি দিয়েছি ওর দাদিকে। এদিকে আমার ছেলে আর মেয়ে ২ টা আলু ছুলতেছিল। এই তো ২ ভাই বোনকে নিয়ে আমি আলু আর ডিমটা ছোলা শেষ। এখনই তো আমার ছেলেটা যাচ্ছে সে আলু আর ডিমের খোসা ফেলতে। মাঝে ২ ভাই বোন আমাকে একটু করে হেল্প করে দেয়, কাজ করে দেয়। দেখেন ২ ভাই বোনই কাজ করা শুরু করে দিয়েছে। একজন ফেলতে যাচ্ছে ডিমের খোসা, আরেকজন আরকি গাবলাটা মাজতে বসছে। এই তো ২ ভাই বোন ২ দিকে কাজ করছে আর এদিকে মাংস কষানো হচ্ছে। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। অনেকেই কবুতরের মাংস খেতে পছন্দ করে না কিন্তু আমার তো অনেক ভালো লাগে কবুতরের মাংস, কোয়েল পাখির মাংস। এই তো আমার ছেলেটা দেখি ময়লাটা ফেলে আবারও চলে আসছে। এসে বলতেছে, "আম্মু এটা নাও।" আমি বললাম, "যাও তুমি দাদির কাছে রেখে দিয়ে আসো।" ফারহান ওর দাদির কাছে গাবলাটা রেখে আরকি রুমের মধ্যে চলে গিয়েছিল। তারপর আমি কষানো মাংস দিয়ে আরকি ২ ভাই বোনকে ভাত খাওয়ানোর জন্য একটু মাংস নিয়ে আসছিলাম আর ভুনা নিয়ে আসছিলাম। এতে ২ ভাই বোন ভাত খাওয়া বাদে আরকি কবুতরের মাংসগুলাই খাচ্ছিল আরকি টেনে ছিঁচড়ে। এদিকে আমি খাওয়া-দাওয়া শেষ করে ২ ভাই বোনকেও খাওয়ানো শেষ করে আমি চলে আসছি আবারও রান্না করে। দেখি ওর দাদি ডিম ভুনানোর জন্য আরকি পিস ভুনাচ্ছিল। এই তো রুমের মধ্যে এসে দেখি কয় ভাই বোন আবার গাড়ি নিয়ে বসছে। এই তো গাড়িতে চড়ার জন্য কিন্তু মারামারি লেগে যাচ্ছে। একটা গাড়ি এনে বাড়িতে পড়েছি বিপদে। সবাই চড়ার জন্য আরকি কান্নাকাটি মারামারি করতেইছে। এইদিকে ডিম ভুনানো শেষ। আমি আবার রুমে নিয়ে আসলাম ডিম ভুনানোটা। এই তো ভিডিওটা এই পর্যন্ত কি সারাদিন রান্না-বান্না করতে দিন ফুরে যায় আর এদের পিছ ঘুরতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।